হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্না দাস ব্লগস। তো দেখো, শিবরাত্রির দিনে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা কঙ্কালীতলা মন্দিরে চলে এসেছি শিবের পুজো দেওয়ার জন্যে। তো আমার মেয়ে কিন্তু উপোস করেছিল, আমি উপোস করিনি, ওইতে দাঁড়িয়ে আছে। তো আমার মেয়ে ছেলে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আর আমি একটু ক্যামেরাটা করছি, ভিডিওটা করছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো দেখো কত বড় লাইন পড়েছে বন্ধুরা কঙ্কালীতলা মন্দিরে। তো আমরা কিন্তু কোনোদিন এত বড় লাইনে দাঁড়িয়ে পুজো দিইনি। তো এই প্রথমবার আমি কিন্তু ওই লাইনে দাঁড়িয়ে, আমার মেয়ে অনেক অনেক অপেক্ষা করে লাইনে দাঁড়িয়েছে। তো একটু একটু করে লাইনটাও কিন্তু এগিয়ে যাচ্ছে। তো অনেক দূর দূর থেকে এখানে মানুষ আছে যে শিবের মাথায় জল ঢালতে। তো যারা আসলে আস্তে আস্তে কিন্তু লাইনটা এগিয়ে যাচ্ছে। আর এদিকে আমার মেয়েও জল ঢেলে নিল। তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি কত লোক হয়েছে। তো অনেকটাই লোকজন, তোমাদেরকে বললাম যে অনেক দূর দূর থেকে অনেক লোক আসে। তো সামনে গেটটাও কত সুন্দর সাজিয়ে দেখো বন্ধুরা শিব মন্দিরের। তো তোমাদেরকে শিব মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করো। তো দেখো একে একে কিন্তু প্রায় কাছের দিকে চলে এসেছি শিব মন্দিরের। তো অনেক অপেক্ষা করার পরে কিন্তু আমার মেয়ে শিব মন্দিরে ঢুকতে পারলো। তো শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে। তো তারপরে দেখো বাইরে বেরিয়ে আমার মেয়ে এবার ধূপকাঠি দেবে। তো সেটা তোমাদের দেখাতে পারিনি, মন্দিরে ঢুকছে সেটাই দেখাচ্ছে। আর সামনে দেখো পুলিশ গার্ড আছে। তো একে একে ওরা শিব মন্দিরের ভিতর থেকে বের করে দিচ্ছে যাদের জল ঢালা হয়েছে, আর একে একে ভিতরে যাওয়ার জন্য সাহায্য করছে ওরা। তো তারপর শিব মন্দিরে জল ঢালার পর বাইরে চলে এলো আমার মেয়ে নন্দীর মাথায় জল ঢালতে। তো সব কিছু সেরে আমরা চলে এলাম বাইরে, যেখানে অনুষ্ঠান হচ্ছে। তো বাউল গান হচ্ছিল। তো আমাদের এতটা সময় ছিল না, রাত হয়ে গেল। তো ঠিক আছে, আর কিছু বলছি না। তো আমাদের পুজোটাও কিন্তু খুব ভালো হয়েছে, আর তোমাদের সবটাই শেয়ার করলাম। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো, আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটা সবাই ফলো করে দিও। টাটা, রাধে রাধে, গুড নাইট বন্ধুরা।